আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহানশাহ আজাদ জুম্মান। জামাতে নায়েব ন্যাশনাল আমির হিসেবে কাজ করছি, পাশাপাশি সেক্রেটারি ওয়াকফে জেদিদ আহমদ মুসলিমাত বাংলাদেশ। তো হুজুর আদালতাল্লাহ বিন নাসির আজিজের সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হয় সেটা ছিল 2005-এ। 2005-এ কাদিয়ান জলসাতে গিয়ে তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। তা যখন আমরা এই সময়টা পেলাম তখন উর্দুতে লেখা থাকতো আপনার একটা লিস্ট। সেই লিস্ট দেখে বুঝতে হতো যে ওখানে আপনার নাম আছে এবং আপনার ডেটটা কবে, টাইমটা। তো অনেক কষ্ট করে উর্দুতে দেখলাম মোহাম্মদ শাহানশাহ আজাদ লেখা আছে। তো আমরা যাচ্ছি। আমার পিছনে ছিলেন বর্তমান আহমদে মুসলিমাত বাংলাদেশের যিনি জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান সাহেব, তৎকালীন সদর খুদ্দামুল আহমদিয়া বাংলাদেশ। তো উনি আমার সামনে ছিলেন। তো উনি করলেন কি, সিরিয়ালে যখন গেলেন তখন আমাদের ছবিগুলি ক্যামেরা দিয়ে তোলা হতো, যার ক্যামেরা দিয়ে। জামাতের নিজস্ব কোনো ক্যামেরা দিয়ে তোলা হতো না। তো প্রত্যেকেই যার ক্যামেরা নিয়ে গেছে, তখন তো মোবাইলের যুগ না। আমার ক্যামেরাটা মাহবুব সাহেব করলেন কি, হুজুরের সঙ্গে ছবি তুলে ক্যামেরা নিয়ে ওই রুম দিয়ে বেরিয়ে গেছেন। তো আমি তো তখন আমার বয়সও কম, আমি ঢুকে হুজুরকে সালাম দিয়েই বলতেছি, আমার ক্যামেরা, আমার ক্যামেরা। তো হুজুর আমার দিকে তাকায় মুচকি হেসে বললেন, ইদার আজা, ইদার আজা। তো বাই দিস টাইম আমাদের মাহবুব রহমান সাহেব বুঝে গেলেন যে উনি ক্যামেরা নিয়ে একটা ভুল করে ফেলছেন। উনি উল্টা দিকে এসে আবার ক্যামেরাটা নিয়ে আসছেন। উনি হুজুরের পিএসের কাছে দিয়েছেন। তা আমি হুজুর আদালতাল্লাহ বিন আজিজের সঙ্গে সাক্ষাৎ করলাম। তো ওনার সঙ্গে দেখা হলো, হ্যান্ডশেক হলো। কী কথা হয়েছে বলা নেই, কারণ প্রচণ্ড আবেগী একটা বিষয় ছিল। তো ছবি উঠলো, সালাম দিয়ে বেরিয়ে গেলাম। কারণ প্রচুর লোক, যে বছর ৭৪,০০০ লোকের মতো কাদিয়ানে আসছিলেন। তো প্রচুর কনজেশন ছিল, খুব বেশি সময় পাইনি, ১ মিনিটের মতো একটা বিষয় ছিল স্ট্যান্ডিং অবস্থাতেই। আর যদি আমি জলসা সালানা ইউকের কথা বলি, তো আমার প্রথম জলসা ছিল ২০১২-তে। ২০১২-তে যখন আমি হুজুর আদালতাল্লাহ বিন নাসির আজিজের সঙ্গে জলসা করার উদ্দেশ্যে গেলাম, তো সেটা আমার প্রথম অ্যাপ্রোচ ছিল ইউকের জন্য। আল্লাহ তাআলার রহমত ভিসাও পেয়ে গেলাম। জলসা করলাম। জলসার মধ্যে হুজুরের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। সেই সুযোগে আমরা যখন বসেছিলাম, ওয়েট করছিলাম হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব, সেই সময়টা ছিল মানে একটা অস্থির সময়। মানে অস্থিরতা বলতে মানে অস্থিরতা, মানে প্রচণ্ড অস্থিরতা এবং প্রচুর দোয়া, ইস্তিগফার পড়তেছিলাম হুজুরের সঙ্গে দেখা হবে। হুজুর আদালতাল্লাহ বিন নাসির আজিজের সঙ্গে দেখা হলো। উনি সবসময় যেটা করেন, সামনে এগিয়ে এসে আমাদেরকে গেট থেকে হেঁটে নিয়ে গিয়ে তার পাশে বসালেন, কথাবার্তা হলো। তো এটা আমার কথাবার্তাগুলি মনে নেই, তবে একটা মজার ঘটনা আছে। এইটা তো আমি ছবিটা আমাদের ক্যামেরাতে তুলতে হয়েছিল এবং সেই ক্যামেরা থেকে ছবিটা ডিলিট হয়ে গেছিল। তখন আমার বোন, ছোটো বোন জামাইয়ের সঙ্গে, ছোটো বোন জামাই থাকে নিউজিল্যান্ড, সে একজন কম্পিউটার একজন এক্সপার্ট। আমি লন্ডন থেকে মানে নিউজিল্যান্ড যোগাযোগ করে হারানো জিনিস কীভাবে মানে উদ্ধার করা যায়, সারা রাত ধরে নুরুদ্দিন সাহেবের রুমে বসে, আমাদের ঢাকার যে সেক্রেটারি তারিক যে নুরুদ্দিন সাহেব, তিনি লন্ডনে থাকতেন, তার রুমে বসেই ছবিটাকে রিট্রিভ করছিলাম। ছবিটা এখনও আছে আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা উল্লেখযোগ্য সাক্ষাৎ ছিল হুজুর আদালতাল্লাহ বিন নাসির আজিজের সঙ্গে। সে সাক্ষাতে উনি আমাকে ডাকলেন। আমি খুদ্দামুল আহমদিয়ার প্রতিনিধি হিসেবে ৭৫ বছর পূর্তি ইউকে খুদ্দামের ইজতেমায় গিয়েছিলাম। ৩টা দেশ থেকে প্রতিনিধি অ্যাটেন্ড করেছিল, তার মধ্যে আমি বাংলাদেশ থেকে একজন ছিলাম। সেখানে হুজুর আদালতাল্লাহ বিন নাসির আজিজ আসলেন, এসে গেটে দাঁড়িয়ে আমাদেরকে বললেন, আমি সালাম দিলাম যে, হুজুর আমি কি আসবো? ইংলিশে বলেছি। হুজুর বললেন যে, তু তো শাহানশাহ ভি, আজাদ ভি, ইজাজত কা কিয়া জরুরত হ্যায়। এ কথা বলে হুজুর আসলেন, এসে খুব হাসলেন, হেসে আমাকে হ্যান্ডশেক করে নিয়ে গেলেন। মানে আমি মানে খুবই আনন্দ পাইছি আরকি হুজুরের কথাটাতে, যে এইভাবে উনি মানুষকে ইজি করে দেন। তারপরে বসলাম, কথাবার্তা হলো, অনেক বিষয়ে কথাবার্তা হয়, কিন্তু অল্প সময়ের মধ্যে আরকি। তো আসলে হুজুর আদিলতাল্লাহ বিন নাসির আজিজের সঙ্গে দেখা করে কথা বলে আপনি আসলে সন্তুষ্ট হতে পারবেন না। কারণ আপনার অনেক কথাই না বলা থেকে যাবে। কিন্তু হুজুরের সঙ্গে দেখা করা এবং তার সামনে কিছুক্ষণ সময় নিয়ে কথা বলে ফেরত আসা, এইটার বরকত সারা জীবন ধরে মানুষ পেতে থাকে। তো ওই দিনের একটা ইনস্ট্রাকশন হুজুর আদিলতাল্লাহ বিন নাসির আজিজ আমাকে দিয়েছিলেন। সেটা ছিল যে, তুমি তোমার সন্তানদেরকে ইংলিশে পড়াবা। আমি প্রশ্ন করেছিলাম যে, আমার বাচ্চারা তো বাংলায় পড়ছে, তারা দুজনেই ওয়াকফ নাও, আমার ছেলেমেয়ে। তখন হুজুর আমার দিকে তাকিয়ে যে কথাগুলি বলেছেন, সে কথাগুলিতে আমি শেষ করছি যে, এভাবে আঙ্গুল দিয়ে আমাকে বললেন যে, ইংলিশ, ইংলিশ, ইংলিশ। अगर ताकत है तो
शहर का सबसे ज़्यादा स्कूल में पढ़ाओ, मोहल्ला का कोई गली में নেই। তো সে বছর এসেই বাচ্চাদের স্কুলিংয়ের কোন পর্যায়ে এটা আমি খেয়াল করি নাই। জাস্ট মিডল অফ দ্য স্কুল থেকে তাদেরকে অনেকটা টেনে হিস্ট্রি নিয়ে আমি মানে আমার বাসা থেকে সবচেয়ে ভালো যে স্কুলটা কাছাকাছি সেই স্কুলগুলিতে তাদেরকে ইংলিশে দিয়ে দিয়েছিলাম। তো ওরা আল্লাহর রহমতে আমার মেয়ে সে ইংলিশ মিডিয়াম পড়তে পারেনি, ইংলিশ ভার্সনে পড়েছে। সে ভালো রেজাল্ট করেছে এসএসসিতে। ছেলেও ও লেভেল চলে আসছে। আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।